আমি তো চালুই করিনি। এই যে এবার এবার চালু হয়েছে, বলো বলো। দেখো সব কেটে কুটে নিচ্ছি বসে। এই যে এখানে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো, আর এখানে এই যে উচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই যে ছোটো ছোটো একদম এরকম ছোটো ছোটো ট্যাংরা নিয়ে এসেছি, ওই ট্যাংরা মাছ দিয়ে বেগুন মূলো আর আলু দিয়ে একটা ওই রেসিপি করবো মাছের। এই জন্য এখানে বসে কেটে কুটে নিচ্ছি, কেন বারবার ওই উঠা বসা করতে পারি না। ওই জন্য আমি বলি কি তাহলে কেটে নিয়ে একটা সব রেডি করে তারপর রান্না করতে বসবো। এই যে লাল শাক নিয়ে এসছে, আজকে আর লাল শাক হবে না, তা এই 3 রকমই পদ করবো। তো চলো আজকে সব কাটাকুটি করে নিয়ে তারপর রান্নার দিকে যাবো। চলো। নমস্কার বন্ধুরা, মল্লিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো সব কিছু কাটাকুটি করে নিয়ে তারপর রান্নার দিকে এসেছি। তা এখন রান্না বসাবো, কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে লাইভে আসছি, তোমরা দেখতে থাকো, ভালো থাকো। আজকে লাইভ করছি রান্নাটা। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো লাইভটা শুরু করি। চলো দেখো বসিয়ে দিয়েছি, এখানে 2টো কড়া বসিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে নেবো। লাইভ করতে গেলাম, আজকে হলো না লাইভ, দেখি কি হয়েছে দেখতে হবে। এখন আমি তো বুঝতে পারলাম না, তাই জন্য বন্ধ করে তোমার ভিডিও করছি। তো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানেও দেখো কড়া বসিয়ে দিচ্ছি। কি গরম লাগছে দেখো। দেখো এই যে বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে। আর এই যে দেখো উচ্ছে আলু কুমড়োটা ভাজা করবো, আমি বসিয়ে দিয়েছি। তো চলো তেলটা গরম। দেখো মাছটা করবো, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা হোক তারপরে দিয়ে দেবো। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি মাছের এতে। আর দেখো এখানে এইটা ভাজবো তোমার উচ্ছে আলুটা, ওখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর একটা দিয়ে দিলাম। এবার দেখো এই পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা দেবো না, আগে উচ্ছেটা একটুখানি এ করে দিই, তারপরে যেটা দেবো। পেঁয়াজ আর উচ্ছেটা একসাথে এখানে ভেজে দেবো। এবার উচ্ছেতে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
এবার মাছে এই আলু বেগুন কুমড়োটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হোক। দেখো এখানে এবার উচ্ছে আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি, উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তা এবার এইটার মধ্যে দিয়ে এবার ভাজা ভাজা করবো। আর এখানে দেখো সবজিটাও ভাজা ভাজা হচ্ছে। একটু সবজিটা ভাজা ভাজা হলে তারপরে মাছ মশলাটা দেবো। দেখো একটু টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটু হলুদ দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল হবে, ভালো লাগবে। আর গুঁড়ো মাছ এইভাবে রান্না করলে তোমার খুব ভালোই লাগে। দেখো একটু এবার নুন দিয়ে দিচ্ছি। তোমরা কে কীভাবে গুঁড়ো মাছ খাও আমাকে কমেন্ট করো। আমি ছোট মাছ হলে এইভাবে কাঁচা রান্না করি। তো দেখো এখানে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে করে একটু নেড়ে দেবো, যেহেতু এখন আছে এইভাবে নেড়ে দেবো, তারপরে আস্তে আস্তে ঢুকে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। আর এখানে উচ্ছে সেটা একটু নেড়ে দিলাম। এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো উচ্ছেতে এবার একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিলাম। এটাও হচ্ছে হোক, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব।
এবার উচ্ছে ভাজাটা নামিয়ে নেবো, আর এখানেও মাছটা একটু দেখো মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তোমরাও এইভাবে এখন ছোটো মাছ রান্না করবে, দেখবে ভালো লাগবে। বড় মাছের থেকেও না এই মাছগুলো বেশি ভালো লাগে, ছোটো ছোটো মাছগুলো। তোমরাও এইভাবে করবে। তাই এবার বাঁধাকপিটা বসাবো, চলো নামিয়ে নিই। দেখো এটা হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর এখানে দেখো বাঁধাকপিটা বসিয়ে দেবো, কড়াটা একটু ধুয়ে নিয়ে বাঁধাকপিটা বসাবো। দেখো মাথাগুলো একটু ভেজে নিচ্ছি আগে, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছ, আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে ওটা ভাজা ভাজা হয়। দেখো ফোড়নের এটাও হয়ে গেছে। এবার দেখো এখানে একটু আদা ঘষে নিয়েছি, আজকে আর বাটিনি, তা আদা ঘষে নিয়েছে, ওই আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হোক, একটু জিরে গুঁড়ো দেবো, আর এখানে কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছি, এবার একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছু দেবো না। আর আলু ও টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, বাঁধাকপিতে জল দেবো না, এইভাবেই নেবে যাবে। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি।
ভাতের সাথেও ভালো লাগবে, আর যদি রুটি লুচি পরোটার সাথেও খুব ভালো লাগবে। চাপা দিয়ে দেবো। চলো আবার নামাবার সময় তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আজকের তাহলে কী রান্না করলাম। এই যে এখানে উচ্ছে কুমড়ো পেঁয়াজ আলু দিয়ে ভাজা, এখানে হচ্ছে দেখো গুঁড়ো মাছের মানে ছোটো ট্যাংরা মাছের ঝাল, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর ভাতটা না রাইস কুকারে বসিয়ে দিয়েছে। তো চলো দেখো আজকের ফ্ল্যাটে এসছি, ফ্ল্যাটে এসে খাওয়া দাওয়া করছি। এই যে আর বান্ধবী এসেছিলো টামরিপোতে, তাইলাম চলে এখানে খাবার দাবার নিয়ে ফ্ল্যাটে চলে যাব। তাই ছোটো ছেলের ফ্ল্যাটে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এসে এখন দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করছি। দেখো এই যে ও খাওয়া দাওয়া, দেখো আজকে বান্ধবী এসছে, ও টামরিপোতে এসেছিলো। তা আমি বলি কি তাহলে চলে আয় এখানে, এসে একসাথে খাওয়া দাওয়া করবো। তা খাবার দাবার নিয়ে ছোট্ট ছেলের ফ্ল্যাটে চলে এসেছি। এসে এই দেখো খাওয়া দাওয়া করছি, টিফিন কারি করে সব খাবার দাবার বেড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে বান্ধবী এসেছে, খেতে দিয়েছি। তা আজকের এই রান্না করেছিলাম তোমার উচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই যে দেখো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে গুঁড়ো মাছ, এই যে দেখো মানে তোমার গুঁড়ো মাছটা রান্না করেছি তোমার ওই বেগুন আলু আর মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে। তা এই মাছটা রান্না করেছি। তা ওই জন্যে দুই বান্ধবী এখন বসে খেয়ে নিচ্ছি। তা ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক শেয়ার করো। চলো খেয়ে নিই। চলো খেয়ে নিই, আবার পরে দেখা হবে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।